জয় মাতা, চলে এসেছি আজকে মায়ের কাছে। অনেকদিন ধরেই মন টানছিল যে মায়ের কাজ যাব, মায়ের কাজ যাব, যাওয়া আর হচ্ছিল না, তাই আজকে মায়ের কাজ চলেই এলাম। বন্ধুদেরকে বলছিলাম চল ঘুরে আসি, মায়ের কাজ যাবো, চল পুজো দিয়ে আসি তারাপীঠে। বন্ধুরা তো বলছে না এখন আমার সময় নেই, এই যা গরম আমি যাব না তারাপীঠ। তাই আমি, আমার ভাই, দাদা আর বৌদি, আমরা চারজনা মিলে মা তারার মন্দিরে গেলাম। পুজোর জিনিস কেনাকাটা করলাম, কেনাকাটার পর মায়ের কাছে পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তো দেখুন, দেখতে দেখতে মায়ের কাছে পৌঁছেও গিয়েছি। তো ওখানে যেয়ে দেখলাম যে জেনারেল লাইনে প্রচুর ভিড়, তাই আমরা ভিআইপি লাইনে তো ঢোকার মতো তোমাদের টাকা নেই, তাই 300 টাকা দিয়ে আমরা এমনি লাইনে ঢুকলাম। চারজন ছিলাম, 600 টাকা দিয়েছিলাম, 150 টাকা করে পার জন। কিছু কমিয়েছিলাম, আমাদের আমোদপুর বাসিন্দা বলে 150 টাকা করে একটু নিয়ে। দেখুন কত ভিড় জেনারেল লাইনে। আমরা জেনারেল লাইনে পুজো দিতে গেলে হয়তো বাড়ি আর আমরা সেদিন ফিরতে পারতাম না, তাই আমরা 300 টাকা দিয়ে ঢুকেছিলাম। তারপর মায়ের ভোগ নিবেদন হবে বলে 1 ঘন্টার জন্য মন্দির বন্ধ করে দিয়েছিল। মন্দিরের ভেতরে মায়ের কাছে এত ভিড়, অনেক কষ্টে মায়ের চরণে মাথা পড়ল। জুতো দেওয়া হওয়ার পর বাইরে বেরিয়ে পড়লাম। তারপর এই শিব মন্দিরে পুজো দিলাম, প্রণাম করলাম। তারপর ষষ্ঠী মন্দিরে পুজো দিলাম, প্রণাম করলাম। তারপর আমরা পুরোহিতের সাথে চলে গেলাম। তো পুরোহিতের সাথে গিয়ে পুরোহিত বললো যে তোমরা এদের ভোগ দিচ্ছে, ভোগ খেয়ে নেবে মায়ের, আর না হয়তো মায়ের মন্দিরে যেয়ে খাবে। তাই আমরা পুরোহিতের কথা শুনে শ্মশানে গেলাম, কিন্তু মায়ের ভোগ সেখানে শেষ হয়ে গিয়েছিল, তাই আমরা মন্দিরের ভেতর চলে এলাম। তারপর দেখলাম সবাই বসেছে মায়ের ভোগ খাওয়ার জন্য, তাই আমরা বসে পড়লাম। মায়ের ভোগ 1:30 থেকে দেওয়া শুরু করলো। এত ভিড়, খাওয়া দাওয়া করে আমরা বাড়ির পথে রওনা দিলাম। জয় মাতা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন।